আহা, তোমরা সবাই এভাবে বিশৃঙ্খলা করছো কেন? আরে সবাই দাঁড়াও, সবাই মিষ্টি পাবে। আরে আমার কাছে তো অনেক মিষ্টি আছে। এমনিতেই আজকে হাটবার, তার উপর আবার এত ঝামেলা করছো, বিশৃঙ্খলা করলে আরো দেরি হবে। তুমি তো এই হাটবারই দোকান খোলো, আর তো 6 দিন দোকান বন্ধ থাকে, তাহলে আমরা কি করব বলো? তোমার মিষ্টির জন্য আমরা আত্মীয় বাড়িও যেতে পারি না। 1 সপ্তাহ অপেক্ষা করতে হয় কবে দোকান খুলবে, তারপরে আত্মীয় বাড়ি যাব। সেজন্য তোমরা যদি এখন এত বিশৃঙ্খলা করো তাহলে কি মিষ্টি পাবে বলো? যতটা বিশৃঙ্খলা করবে ততটাই দেরি হবে। এখন তোমরাই ভাবো কি করবে আর কি করবে না। তোমার মিষ্টি কিন্তু ভারী মজার, হ্যাঁ, সেই জন্যই তোমার এখানে সবাই এমন ঝাঁপিয়ে পড়ে মিষ্টি কেনবার জন্য। পুরো সপ্তাহ মানুষ মিষ্টি না খেয়ে থাকলে হাটবারের দিন তো কিনতে হবেই, বুঝতেই তো পারো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। সবাইকে মিষ্টি দেবো, একটু সবুর করো। সবাই একটু শান্তভাবে দাঁড়াও। আরে আস্তে আস্তে নাও, ঝামেলা করো না। তা তো ভালোই মিষ্টি কিনেছ। কোথায় যাবে? মেয়ের শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, আরে না না, তেমন কিছু না, আমি নিয়ে যাচ্ছি বাসায়। এই ছেনাপোনারা সব আছে তো। তা তোমরা এখানে বসে আছো কেন, মিষ্টি কিনবে না? না না, আমরা মিষ্টি মিষ্টি কিনি না। রামনাথ বাবুর মিষ্টি আমরা খাইও না। আর মিষ্টি ভালো হলে কি হবে, লোকটা তো ভালো নয়। লোকটা আবার কি করলো তোমাদের? একবার ভেবে দেখেছ? এত মিষ্টি বিক্রি করে, অথচ ছোট একটা মাটির বাড়িতে অসহায়ভাবে বসবাস করে। তো এত টাকা পয়সা লোকটা কি করে কি? হ্যাঁ, কি আর করবে, 2 দিন পর পর দেখি শহরে যায়, নিশ্চয়ই সেখানে টাকা পাচার করছে। গ্রামের টাকা গ্রামে থাকবে তা না, শহরে পাচার করছে। এইটা কি গ্রামের জন্য ভালো হচ্ছে নাকি? আমি বাবা তো কিছু জানি না। মিষ্টি লাগবে সেজন্য কিনে নিলাম। সে তার টাকা কি করবে না করবে তা সে নিজে বুঝবে, আমার কি। এখন তো বুঝতে পারছো না, ঠিক সময় বুঝতে পারবে। আমার তো মনে হয় এই লোকটা শহরে কোনো অসৎ ব্যবসা আছে, না হলে এত শহরে যায় কেন? ওসব তোমরা জানো, আমি ওসব জানি না। আমি মিষ্টি কিনেছি, বাড়ি গেলাম, এসব কথায় আমার দরকার নেই, ঠিক আছে? তোমাকে এত করে বলি বাবা, দোকানে তোমার একার কাজ করার দরকার নেই, আমি তোমার সাথে দোকানে কাজ করি, তাহলে তো তোমার কিছু সাহায্য হয়। তুমি কেন আমাকে দোকানে যেতে দাও না? তোমার এই একার এত কাজ আমার তো দেখতে ভালো লাগে না। আরে আমি সপ্তাহে একদিন দোকান খুলি, সেখানে তুই গিয়ে আবার কি করবি? গ্রামের সব পুরুষ লোকেদের সেখানে আগমন, তো সেখানে যেতে হবে না, আমি সবটা সামলে নিতে পারবো। তবে আসলে আমার মাঝে মাঝে খুবই কষ্ট হয়। তুমি গ্রামবাসীর জন্য এত কিছু করো, অথচ তারা তোমার পিছনে কথা বলে। তুমি তো কিছুই জানো না, আমি সবটা জানি। কে বলেছে তোকে যে আমি কিছুই জানি না? আমি সব কিছুই জানি, তবু কিছু বলতে চাই না। আমি তো শুধু শুধু মানুষের সাথে ঝামেলা করি না, তা তুই ভালোভাবেই জানিস। সব সময় এমন চুপচাপ থাকতে হয় না, মাঝে মধ্যে প্রতিবাদ করতে হয়। শুধু শুধু তোমাকে নিয়ে এসব বলবে কেন? মানুষের কথা আমি কখনো ভাবি না রে। ওদের তো আর কোনো কাজ নেই, আমাকে নিয়ে হিংসা করাই ওদের প্রধান কাজ। দেখে আমিও সুখে শান্তিতে ভালোই আছি, তো কি করবে কি, জ্বলছে সবার। আমাকে নিয়ে জ্বলুক না, দেখতে ভারী মজা লাগে, বুঝলি? তুমি পারো বাবা, তোমার জায়গায় আমি হলে কোনোদিন এসব মেনে নিতাম না। কখন যে ঝামেলা বেঁধে যেত মানুষের সাথে। এবার বুঝছিস তোকে কেন আমি দোকানে নিয়ে যাই না? সেখানে নিলে তো এভাবে ঝামেলায় বেঁধে যাবে, বুঝলি? হয়েছে হয়েছে, তোমায় আর ভালো মানুষই দেখাতে হবে না। হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আমি কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ করে গ্রামে এত চুরি বেড়ে গেল কিভাবে? কে এমনটা করছে কিছুই তো বুঝতে পারছি না। আপনার বাড়ি থেকেও চুরি হয়েছে নাকি বাবু? আমার বাড়িতে চুরি হয়েছে সে কথা যে আমি বলবো তা তো বলতে পারছি না। মানে নিজেরই মান ইজ্জত চলে যায়, কিন্তু পুরো গ্রামে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা সবাই দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এর তো একটা বিহিত করা দরকার। রায় বাহাদুর বাবু একদম সঠিক কথাই বলেছেন। আমরা তো শান্তিতে থাকতে পাচ্ছি না। আমার বাড়ি থেকেও চুরি হচ্ছে। কে যে এ চুরি করছে বাবু, আপনি একটু ভালোভাবে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আমি কিছু বুঝতে পারছি না বলেই তো তোমাদের কাছে জিজ্ঞেস করছি, তোমরাই বলো না।
আমার তো মনে হয় রামনাথ বাবু ওই মিষ্টির দোকানদার তিনি এমন কাজ করেছে, না হলে গ্রামবাসী কেউ তো এমন করে না আমাদের দেখা মতে। পল্টু একদম ঠিক কথাই বলেছে। আমারও রামনাথ বাবুকে সন্দেহ হয়। তিনি নিশ্চয়ই এ কাজ করেন, কারণ তিনি মাঝে মাঝে শহরে যান, নিশ্চয়ই চুরি করে সেসব জিনিসপত্র শহরে দিয়ে আসেন। এসব তোমরা কি বলছো? তিনি তো মিষ্টির বিক্রেতা, তিনি এসব করতে যাবেন কেন? ওরা তো ঠিক কথাই বলছে। নিশ্চয়ই এই ফাঁকে শহরে গিয়ে জিনিসপত্র রেখে আসে, না হলে শহরে এত কাজ কি? যাই হোক, আগামী সপ্তাহে যখন দোকান খুলবে তখনই আমি পুলিশ দিয়ে ওকে ধরিয়ে দেব। এখন তোমরা সবাই যাও। কি হয়েছে? তোমরা সবাই আজকে মিষ্টি না কিনে হঠাৎ করে পুলিশ নিয়ে আমার দোকানের সামনে জড়ো হয়েছ? কিছু হয়েছে নাকি গ্রামে? কি হয়েছে তা তুমি জানো না? তুমিই তো গ্রামের সব কাণ্ড কারখানা ঘটিয়েছ, সেই জন্য আমি পুলিশ নিয়ে এসেছি। তোমাকে পুলিশে ধরিয়ে দেব। আপনি এসব কি বলছেন রায় বাহাদুর বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে কেন আপনারা পুলিশ দিয়ে ধরিয়ে দেবেন? আমি কি করলাম কি? তুমি আবার কি করবার বাকি রেখেছ? গ্রামে যে প্রতিনিয়ত চুরি হয়, এ চুরি তো তুমিই করো। চুরি করে শহরে তা পাচার করে দাও। তা আমরা ভালোভাবেই জানি। তুমি যে প্রতি সপ্তাহে 2-3 বার করে শহরে যাও, তা কে না জানে? এসব কি বলছো তোমরা? আমি কেন চুরি করতে যাব? আমি তো শহরে যাই আমার কাজের জন্য, দোকানের জন্য, জিনিসপত্র কেনবার জন্য। আমার সাথে আবার চালাকি করছে দেখেছেন অফিসার? যান যান তো, ওকে নিয়ে যান তো। এই চলুন চলুন চলুন, আপনি চলুন, আমার সাথে থানায় যেতে হবে, চলুন। আপনারা সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন কেন? আর অফিসার, আপনি আমাকে নিয়ে যেতে চাইছেন কেন? আমি কোনো দোষ করিনি। আপনার যত কথা আপনি থানায় গিয়ে বলবেন। এখানে আপনার সাথে কোনো কথা বলবো না। আপনি এখনই আমার সাথে চলুন, না হলে কিন্তু আমি আপনাকে জোর করতে বাধ্য হব। এখনো সময় আছে, সত্যিটা বলে দাও বলছি, না হলে আরও কিন্তু মারবো। বয়স কম হয়নি তোমার, সহ্য করতে পারবি কিনা ভেবে নাও। আপনি শুধু শুধুই আমাকে মারছেন। আমার মুখ থেকে আর একটি শব্দ বের হবে না। আপনি কি চাইছেন মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানাবো? আমি তাই জন্য এখানে বসে? আপনি মারলেও কোনো কাজ হবে না। মিথ্যাকে আমি কখনো স্বীকার করব না। কোনো কিচ্ছু মিথ্যে নয়। গ্রামের সবাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। যদি গ্রামের লোক তোমাকে এত ভালোই জানতো, তাহলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিল কেন? নিজেই চুরি করেছো, সবাই জানে। অনেকে আমার উপর হিংসে করে, সেই জন্যই আমার নামে মিথ্যে বদনাম দিয়েছে। আপনি দয়া করে আমাকে আর মারবেন না। তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, এজন্য একটু কম মারছি, না হলে দেখতে এতক্ষণে কি করতাম। তাই বলছি, আর মার না খেতে চাইলে ভালোয় ভালোয় বলে দাও টাকাগুলো কি করেছো। আপনি কিসের টাকার কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষজনের জিনিসপত্র চুরি করে সেই টাকা কি করেছো? তারপর শুনলাম নাকি গ্রামে ভালো মিষ্টি বিক্রি করো, তোমার অনেক টাকায় রোজগার হয়, সে টাকা কোথায়? আমার নিজস্ব টাকার হিসেব তো আপনাকে দেব না। আর গ্রামে কারো টাকা আমি চুরি করিনি, আবারও বললাম। সত্যি যখন বলবে না, তাহলে তো মার খেতেই হবে। কি হয়েছে? তোমরা সবাই মিলে এখানে এভাবে জড়ো হয়েছো কেন? রামনাথ বাবুকে পুলিশে ধরে নিয়ে গিয়ে তো একটা ঝামেলা সৃষ্টি হলো। গ্রামে এখন আর কোনো মিষ্টি তো পাওয়া যাচ্ছে না। গ্রামের লোকজন এখন কিভাবে মিষ্টি ক্রয় করবে? আশেপাশের 10 গ্রামেও তো মিষ্টির দোকান নেই। কোনো আত্মীয়র বাড়ি গেলে অন্য দোকান থেকে মিষ্টি নিলেও তো খুব জঘন্য, মান-ইজ্জত চলে যায়। রামনাথ বাবুর দোকান বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। লোকেরা বদ লোক, দেখছো না, পুলিশ ধরে নিয়ে গেছে অপকর্মের জন্য। তার বিরুদ্ধে কোনো অপরাধী তো প্রমাণ হয়নি, শুধু শুধু তোমরা তাকে ধরিয়ে দিলে। আমরা ধরিয়ে দিয়ে ঠিক কাজই করেছি। ওনাকে আরো আগেই ধরিয়ে দেওয়া উচিত ছিল। লোকটার জন্য গ্রামে কেউ শান্তিতে ঘুমাতে পারিনি। চুরি করেছে, এখন দেখছো চুরি হচ্ছে। এখন তো আরো বেশি বেশি চুরি হচ্ছে, চুরি তো থেমে নেই। তোমার একার কাছেই এমনটি মনে হচ্ছে। আসলে গ্রামে এখন শান্তি নেমে এসেছে, আর কোনো চুরির সংবাদ শোনা যাচ্ছে না। এই আমাদের বাড়িতেও তো চুরি হচ্ছে না, রায় বাহাদুর বাবুর বাড়িতেও তো চুরি হচ্ছে না। তাহলে তোমরা কি বলছো? নিশ্চয়ই মিথ্যে বলছো। যাও যাও, এখানে চলে যাও তো। কোনো মিষ্টি টিষ্টি হবে না আমার গ্রামে, যাও। হ্যাঁ, তোমরা দুজন মনে রেখো, 1 মাঘে কিন্তু শীত যায় না। কখন তোমাদের খারাপ সময় আসবে কে জানে। তা আমরা বুঝে নেব, তোমরা চলে যাও যত সব।
কি হয়েছে? তুমি এখানে কেন? আমি এখানে কেন এসেছি নিশ্চয়ই আপনি তা ভালোভাবেই বুঝতে পারছেন। শুধু শুধু আমার বাবাকে এভাবে ধরিয়ে দিলেন কেন? তিনি কোনো দোষ করেননি। দয়া করে তাকে ছেড়ে দিতে বলুন। ছেড়ে দেওয়ার আমি কেউ নয়। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, পুলিশকে গিয়ে বলো। তারা যদি ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেবে। আমি পুলিশের ওখানেও গিয়েছিলাম, হাত জোর করে তাদের কাছে অনুরোধ করেছি। তারা আমার বাবাকে কোনোভাবেই ছেড়ে দিচ্ছে না। আপনি একটু দয়া করে আমার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। একটা চোরকে ছাড়ানোর ব্যবস্থা আমি করব না। তোমার বাবা একজন চোর, সেটা প্রমাণিত। আমার বাবা কোনো চোর নয়, আমার বাবা ব্যবসায়ী। শুধু শুধু তাকে ভাসানো হচ্ছে। তোমার বাবা যদি এত ভালো মানুষ হয় তাহলে তুমি প্রমাণ আনো। তোমার বাবা যে নির্দোষ সেটা দেখাও। তাহলে এমনি এমনি পুলিশ তোমার বাবাকে ছেড়ে দেবে। আমার কাছে এসে কোনো লাভ হবে না। আজ হোক আর কাল হোক, আমি তো প্রমাণ জোগাড় করেই ছাড়বো আমার বাবার জন্য। আমি ঠিক ছাড়িয়ে আনবো আমার বাবাকে, আর প্রমাণ করব যে আমার বাবা নির্দোষ। আপনাদের কি অবস্থা হবে সেটা কিন্তু বুঝে নিন। ওরে বাবা, চোরের মায়ের আবার বড় গলা, হ্যাঁ? বাপ হয়েছে চোর আর তার মেয়ে এসেছে আবার হুমকি দিতে। একদম তোকেও দেখবি লক আপে পুলিশে ধরিয়ে দেবো, একদম ভরে দেবো জেলে। হ্যাঁ, যা কিন্তু, যা যা। আমি চলে যাচ্ছি, আপনার তাড়িয়ে দিতে হবে না। তবে মনে রাখবেন আমি কি বললাম। আমরা দুজন মিলে যে চালটা চেলেছি একদম সঠিক হয়েছে। কেউ বুঝতেও পারিনি পুরোটা আমাদের সাজানো নাটক। আরে আমরা যে ইচ্ছে করি রমানাথ বাবুকে ফাঁসিয়ে দিয়েছি। এমন অবস্থা হয়েছে, বেচারার যদি জেল থেকে ছাড়াও পায় তাও গ্রামের মানুষের ভালো চোখে কোনোদিন বেঁচে থাকতে পারবে না। গ্রামের মানুষ সবসময় তাকে চোর চোর বলবে, সম্মান সবটুকু গেল। রায় বাহাদুর বাবু তো আমাদের সঙ্গ দিয়েছে। আমরা যেই মাত্র বলেছি তিনি অমনি বিশ্বাস করে ফেলেছে। ব্যাপারটা কেমন কি ঘটে গেল কিছুই তো বুঝতে পারলাম না রে। হ্যাঁ, বোকা নাকি? রায় বাহাদুর বাবু নিজেও তো চেয়েছিল রমানাথ বাবু যেন বিপদে পড়ে। সেই জন্যই তো যখনই তার নামটা উঠলো তিনি সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে আসলো। হ্যাঁ, বুঝতে পারছিস না? আসলে আমি বুঝতে পারলাম না তার এখানে আবার লাভ হলো কিভাবে। লাভ ছাড়া কেউ কিছু করে না। আরে রামনাথ বাবুর মিষ্টির দোকান দিয়ে ভালোই ব্যবসা করছে, সেখানে তো রায় বাহাদুর বাবুর কোনো লাভ হচ্ছে না। আস্তে আস্তে দেখা যাচ্ছে রায় বাহাদুর বাবু নিচে নেমে যাচ্ছে। আর প্রতিদ্বন্দ্বী তো শুধু ওই রামনাথ বাবুই ছিল, সেই জন্যই কৌশলে তাকে সরিয়ে দিয়েছে। আমাদেরও লাভ, তারও লাভ। হ্যাঁ হ্যাঁ। ভালো মানুষের এ সমাজে কোনো দাম নেই, এভাবেই তাদের পস্তাতে হবে। যারা খারাপ মানুষ আছে, আরে আমরাই তো রাজ করব, আমাদের ওপরে কোনো মানুষই আসতে পারবে না। কদিন পরে আমরা একটা দোকানে মিষ্টির দোকান দেব, ভালোই ব্যবসা হবে আমাদের, কি বলিস? তার জন্যই তো এত কিছু করা, দুটো দিন যাক। হ্যাঁ, আমাদের আসলে কোনো দোষ নেই। তারা যেভাবে আপনাকে ফাঁসিয়েছে তাতে আমাদের কিছু করবার ছিল না। আমাদের কাছে তো কোনো উপযুক্ত প্রমাণ ছিল না, সেই জন্যই আপনাকে আটক করতে হয়েছে। এখন প্রমাণ হলো আমি দোষী নয়। আপনি শুধু শুধুই আমাকে মারলেন, এটা মোটেও আপনি ঠিক করেননি। শুধু শুধু একটা নির্দোষ লোককে ধরে এসে ইচ্ছে মতো মারলেন, এটা এখন ঠিক হলো বলুন তো? আমাদের আসলে ভুল হয়েছে, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমি তো এখন আপনাকে আসল অপরাধীদের প্রমাণ দিয়েছি। আপনি গিয়ে তাদের ধরে আনুন, তাদের মারুন। কাকে কখন ধরতে হবে, কাকে কখন আনতে হবে, সেটা তো আমার আপনাদের থেকে শিখতে হবে না। আমার কাজ আমি ভালোভাবেই করব। আপনি নির্দোষ হয়েছেন, চলে যান। এত ঝামেলা করছেন কেন? এখানে কথা বাড়াবেন না, ঝামেলা হবে আরো। দোষ করলেন আপনি, আর এখন অপরাধী কারা তাও প্রমাণ হলো, আপনি তাও তাদের ধরে আনবেন না? এটাই বুঝি আপনার আইন? হ্যাঁ, আপনাদের থেকে আমার আইন শিখতে হবে না। যাবেন নাকি অন্য কোনো মামলায় আবার জেলে ঢুকিয়ে দেবো? হ্যাঁ, আপনি যে শুধু শুধু আমার বাবাকে মারলেন, আমাদের হয়রানি করলেন, আসল অপরাধীকে ছেড়ে দিলেন, তার জন্য নিশ্চয়ই আপনি টাকা খেয়েছেন। তবে আপনার শাস্তি পাওয়ার জন্য আপনি তৈরি থাকবেন। এমনও হতে পারে আপনার চাকরিটাও কিন্তু না থাকতে পারে, এই আমি বলে গেলাম। যত বড় মুখ নয় তত বড় কথা বলতে এসেছে। আমার চাকরি নিয়ে টানাটানি করবে? হ্যাঁ, এই তাড়াতাড়ি এখান থেকে যান, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বলে দিলাম।
শুধু শুধু আমার উপর ওরা অত্যাচার করেছে, আমাকে মিথ্যে দোষারোপ দিয়েছে, জেলে ঢুকিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। নিশ্চয়ই তোমার জেলখানাতে অনেক কষ্ট হয়েছে, তাই না বাবা? আমি ওই রায় বাহাদুর বাবুর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে অপমান করেছে, কোনোভাবেই সাহায্য করেনি। পুলিশ তোমাকে অনেক মেরেছে, তাই না? কে কি করেছে তা নিয়ে কোনো দুঃখ নেই। আমাকে আরো মারতো, তাও আমার কোনো সমস্যা ছিল না। আসলে আমি যদি অপরাধী হতাম, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, শুধু শুধু ওরা আমার উপরে অত্যাচার করেছে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না, আমি আগে ভাগে সবটা ব্যবস্থা করে রেখেছি। যেদিন তোমাকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়েছিল, সেদিন আমি ভেবে দেখেছিলাম এর প্রতিশোধ আমি নেব। শুধু সেই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পেয়েছে। তোর কিছু ভাবতে হবে না, আমার মাথায় সবকিছুই আছে। তুই শুধু বাড়ির সমস্ত জিনিসপত্র গুছিয়ে নে, আজকে রাতেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আমিও এরকম কিছু একটা ভেবেছিলাম, জিনিসপত্র আমি আগেই গুছিয়ে রেখেছি। এখন শুধু রাত আসুক, বাকি কাজগুলো সেরেই চলে যাব। ওই পুলিশকেও আমি ছাড়বো না। আমি একবার এই গ্রাম থেকে বের হই, তারপর ওর ব্যবস্থা আমি করে ছাড়বো, মনে রাখিস। রাগে আমার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে বাবা। তোমার থেকেও আমার বেশি কষ্ট হয়েছে। গ্রামের সবাই আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, তোমাকে নিয়ে আমাকে চোরের মেয়ে বলেছে। আমি কিচ্ছু ভুলে যাইনি। যা যা গুছিয়ে নেওয়া দরকার সবকিছু নিয়ে নে, অপরাধীদের শাস্তি দিতেই হবে। সমস্ত কাজ তো শেষ, কিছুক্ষণ পরেই সবাই আসল মজা বুঝতে পারবে। বাবা, তুমি যেভাবে এদের শাস্তির পরিকল্পনা করেছিলে, তা একদম বাস্তবে রূপ নিয়েছে। আমার মনে এখন শান্তি লাগছে। আমার বাবার অপমান তো আমি কোনোভাবেই মেনে নেব না। দোষীদের যখন কোনো শাস্তি হয় না, তখন নিজেরাই তাদের শাস্তি দিতে হয়। ওদের পাপের পাল্লা ভারী হয়ে গিয়েছিল, তাই ওরা শাস্তি পেয়েছে। আমি তো কারোর কখনো কোনোদিন ক্ষতি করিনি। গ্রামে একটা ব্যবসা করতাম মাত্র মিষ্টির, তাতে মানুষ আমার উপর হিংসে করেছে, আমাকে এত দূর নিয়েছে, আমাকে প্রতিশোধ নিতে বাধ্য করেছে। না হলে গ্রামের মানুষের সাথে এমন ব্যবহার আমি কোনোদিনও করতাম না। এ গ্রামে ভালো মানুষের কোনো দাম নেই। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি তোমাকে একজন আদর্শ বাবা হিসেবেই চিনি। তুমি কখনো খারাপ কাজ করনি, তা আমি ভালোভাবেই জানি। শুধু শুধু তোমার ওপরে দোষারোপ করা হয়েছে, মিথ্যে দোষ দেওয়া হয়েছে। ভালো মানুষের কোনো দাম নেই। তবে বাবা, একটা কথা। কি কথা বল? আমরা এখান থেকে কোথায় গিয়ে থাকবো? এই যে আমি বারবার শহরে গিয়েছি, তা গ্রামে তো কোনো ঘর করিনি। হ্যাঁ, তাই এখানে যা জমি ঘর ছিল সেটারই দেখাশোনা করেছি। আর আমরা শহরে যে নিজের বাড়ি আমি করেছি, সেখানে গিয়েই উঠবো। তাহলে আগে ভাগেই তুমি সবকিছু ঠিক করে রেখেছো। তাই হোক, ভালোই হলো। তাড়াতাড়ি চলো, এখন এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব। সূর্য ওঠার আগেই আমরা যাব, কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে। চল চল, পা চালিয়ে চল। আবার সবকিছু শেষ হয়ে গেছে, আমার বাড়িঘর সবকিছু আগুনে পুড়ে গেছে, আমি একদম সর্বশান্ত হয়ে গেলাম, ভিক্ষে করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমারও তো একই দশা, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, শুধু নিজের জানটা কোনোভাবে বাঁচাতে পেরেছি। তোমরা এসব কি বলছো? আমার বাড়ি ঘরও তো সবকিছু পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। তবে হঠাৎ করে এমনটা কেন হলো, আর কিভাবে হলো, কে করলো এমনটা? এসব আপনাদের পাপের শাস্তি। কই, আমাদের কারোর বাড়ি ঘর তো পড়েনি, আপনাদের তিনজনেরই পুড়লো কেন? আর কে পুড়িয়েছে সেটা বুঝতে পারছেন না? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাচ্ছি, আপনারা সবাই মিলে রামনাথ বাবুর সাথে অন্যায় করেছেন। তিনি হয়তো আপনাদের এমন শাস্তি দিয়েছেন। কি বলো? রামনাথ বাবু তো এখনো জেলখানায় বন্দী। গতকাল জেলখানা থেকে ছাড়া পেয়েছে, পুরো গ্রামে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর তার মেয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। হায় হায় হায়, শেষ পর্যন্ত এই রমানাথ বাবু এমনটা করলো, এটা আমাদের আসলেই পাপের ফল। এই তো পুলিশের রণবীর বাবু চলে এসেছে। আমাদের যে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। রামনাথ বাবু আর তার মেয়ে বনলতা আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। আপনি এখনই যেখান থেকে পান সেখানে ধরে আবার লকাবে ভরুন ওকে।
আমি আর আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। আমি নিজেই তো থানা থেকে পালিয়ে এসেছি, আমার চাকরি চলে গেছে। অন্য সব পুলিশ অফিসার আমাকে ধরবার জন্য নেমে পড়েছে, সেজন্য আমি আর পুলিশের পোশাকও খুলতে পারিনি, পালিয়ে এসেছি। একদম ঠিক হয়েছে, পাপীদের শাস্তি এভাবেই হয়। রামনাথ বাবু একদম উচিত কাজ করেছে। এখন আর তোমাদের কেউই বড়াই করতে পারবে না। আমরা গ্রামের সবাই মিলে এখন গ্রামটা চালাবো। বেশি কথা বললে তোমাদের সবাইকে গ্রাম থেকে বের করে দেব। আমি এখানে বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি যাচ্ছি। রায়বাহাদুর বাবু, আপনার কাছে কিছু টাকা পাঠিয়ে দেবেন কেমন? রায়বাহাদুর বাবু নিজেই তো এখন পথের ভিখারি, আপনাকে টাকা দেবে কিভাবে?